যাত্রা যেদিকেই করি সব পথ যেন আমাকে নিয়ে দাঁড় করিয়ে দেয় কোনো নদীর কাছে। এই যে এত নদীকে কাছে পাই, তবু তাদের স্বরলিপি রাগ পড়তে জানা হলো না। মৌলভীবাজারের মনু জলধারার সামনে এসে মনে পড়ছে মনু নামের সেই ঋষির কথা। ধ্যান কি তাকে এই জলধারার স্বরলিপি পড়তে শিখিয়েছিল? উত্তর জানা নেই। তবে স্রোতস্বিনী এই জলধারাকে আমরা এখন মনু নামেই চিনি। ভারতের ত্রিপুরা প্রদেশের সর্বদক্ষিণের পাহাড় থেকে নেমে আসা দুটি নদী মনু ও দেও উত্তর দিকে প্রবাহিত হয়ে ঊনকোটি জেলার মনুঘাট নামক স্থানে একে অপরের সঙ্গে দেখা হয়। একযোগে প্রবাহিত হয়ে কুলাউড়া উপজেলার তেলিবিল গ্রামে প্রবেশ করে। মনু স্বাভাবিক প্রবাহ নেই, তাকে স্বচ্ছন্দে চলতে দেয়া হয়নি। করা হয়েছে শাসন, নির্মাণ করা হয়েছে ব্যারেজ বা বাঁধ। নদী ভাঙ্গন তীরবর্তী মানুষদেরও বিভিন্ন সময়ে করেছে বিপন্ন। তবে মানুষের অনাচারে মনু নিজেই আজ বিপর্যস্ত। এই মনু নদী তো ছোটবেলা থেকে দেখেন নাকি? তা কেমন মনু নদী তো আগে যেমন ছিল তেমনই আছে না একটু আবার বদলা গেল? আগে তো না বড় হয়ে গেছে স্যার। বড় হয়ে গেছে মানে? পাশে বড় হয়ে গেছে। পাশে বড় হয়ে গেছে, নদী ভেঙেছে? জি পানি। আচ্ছা, আর পানি? পানি তো খুব বেশি, এই নিচে উঠে যায়। ওই উপরে উঠে যায়। আচ্ছা, মনু নদী কি কোনো গ্রাম ভেঙে নিয়ে চলে গেছে না? গেছে স্যার, আগে গেছে। কয়টা গ্রাম ভাঙছে এখানে? এদিকে একটা ভাঙছে, উজানে ভাঙছে 2টা। আচ্ছা, এইদিকে ভাঙছে 3টা। তা মনু নদীতে পানি কখন বেশি থাকে? আশির কাছে। আশ্বিনকার থেকে বেশি থাকে, যখন যে ঢল নামে। চল্লিশ বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।